আসসালামু আলাইকুম। আজ ২৬ মে ২০১৭ রোজ শুক্রবার। আমন্ত্রণ এটিভি বাংলা সংবাদে, সাথে আছি আমি হাসান হাফিজ। শুরুতে সংবাদ শিরোনাম। আসন্ন রমাদানে রোজা রাখা নিয়ে শঙ্কায় আছেন আরাকানের রোহিঙ্গারা। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গ্রহণ করতে নাগরিক সমাজের আহ্বান। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ যাচ্ছেন ইউএনএইচসিআর প্রধান। এবং ৩ রোহিঙ্গা যুবতীকে আটক করেছে সেনাবাহিনী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মুসলমানদের পবিত্র রমজান আসতে আর মাত্র একদিন বাকি। এরই মধ্যে আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের মনে জন্ম নিয়েছে নতুন শঙ্কা। পারবে কি তারা রমজানের ফরজ রোজা রাখতে, এমন প্রশ্ন সকলের মুখে। রমজান যতই ঘনিয়ে আসছে ততই জোরদার হচ্ছে সেনাবাহিনীর টহল। তারা রোহিঙ্গা মুসলমানদের মাদ্রাসা, মক্তব, কাছারিঘর দখল করে তাতে রাত যাপন করছে। মসজিদগুলোতে রাত যাপন না করলেও সেসব আগেই তালা লাগিয়ে দিয়েছে বর্মী প্রশাসন। আরাকান রাজ্য ঘুরে এটিভি প্রতিনিধি জানিয়েছে, রোহিঙ্গা মুসলমানরা রমজানের ফরজ রোজা রাখার ব্যাপারে শঙ্কায় রয়েছেন। আরাকানের বিভিন্ন এলাকায় একাধিক রোহিঙ্গা অভিযোগ করে বলেন, মাগরিবের পর তাদেরকে কোনো লাইট বা বাতি জ্বালাতে দেয় না প্রশাসন। তাই সেহরির সময় অন্ধকারে কিভাবে সেহরি খাবো আমরা, এমন প্রশ্ন করেছেন অনেকে। আবার সেহরি খেতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা জঙ্গি বলে গ্রেপ্তার করার সম্ভাবনাও রয়েছে। এদিকে রোহিঙ্গাদের যাবতীয় দোকানপাট, ব্যবসা বাণিজ্য কিছুই ঠিকভাবে করতে দিচ্ছে না প্রশাসন। পাহাড় থেকে বাঁশ কাঠ আনতে গেলে উগ্রপন্থীদের নির্যাতনে প্রায় সময় লাশ হয়ে ফিরতে হয় তাদের। আগেকার দিনে মসজিদে একত্রিত হয়ে রোহিঙ্গা গ্রামগুলোতে ইফতার করত রোজাদাররা। অধিকাংশ মসজিদ বন্ধ থাকার কারণে রমাদানে তারাবির নামাজ পড়তেও পারবে না তারা। এমন কঠিন পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে রোজা রেখে মহান আল্লাহর দরবারে সাহায্য কামনা করতে চায় রোহিঙ্গারা। তাই পবিত্র মাহে রমজানের রোজা রাখার অনুমতি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছে রোহিঙ্গা সম্প্রদায়। আরাকান, শান এবং কাচ্চিন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত করতে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বার্মার প্রায় ৫০টিরও অধিক নাগরিক সংগঠন। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে সংগঠনগুলো। কাছিন ব্যাপটিস্ট কনভেনশন কেভিসি, বার্মিস উমেন্স ইউনিয়ন এবং কারেন উমেন ইউনিয়ন অর্গানাইজেশন সহ ৫০টিরও অধিক নাগরিক সংগঠনের ওই যৌথ বিবৃতিতে বলা হয়, দেশের অভ্যন্তরে মানবাধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বার্মা সরকারকে সহযোগিতা করবে এবং আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে অগ্রণী ভূমিকা রাখবে। উক্ত মিশন মানবতাবিরোধী অপরাধ শনাক্ত করার মাধ্যমে ভবিষ্যতের সুন্দর সমাজ বিনির্মাণে সহযোগিতা করবে। এনএলডি সরকার এবং সামরিক নেতৃবৃন্দ মিশনের সাথে সহযোগিতা না করার সিদ্ধান্তে অটল থাকলে ভবিষ্যতে মানবাধিকার পরিস্থিতির আরও অবনতির আশঙ্কার কথাও বিবৃতিতে উঠে আসে। গত মার্চে জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৩৪তম সেশনে বর্মী সেনাবাহিনী এবং নিরাপত্তা কর্মীদের কর্তৃক ক্লিয়ারেন্স অপারেশনে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের সঠিক তদন্ত এবং প্রকৃত কারণ অনুসন্ধানের লক্ষ্যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর সিদ্ধান্ত নেয় জাতিসংঘ। কিন্তু ক্ষমতাসীন এনএলডি সরকার এবং বার্মার সামরিক নেতৃবৃন্দ বিষয়টিকে শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে যাচ্ছেন ইউএনএইচসিআর প্রধান ফিলিপ গান্ধী। আগামী জুলাইতে তার সফরটি হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরকালে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ছাড়াও রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন তিনি। গতকাল জাতিসংঘের অধীন বিভিন্ন সংস্থার আবাসিক প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক। সন্ধ্যার অল্প আগে শেষ হওয়া ওই বৈঠকে ইউএনএইচসিআর এর প্রধানের বাংলাদেশ সফর সহ উদ্বাস্তু শরণার্থী এবং রোহিঙ্গা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে। দক্ষিণ মংডুর তাউনসং গ্রামের ৩ রোহিঙ্গা যুবতীকে আটক করেছে বর্মী সেনাবাহিনী। আজ ২৬ মে ভোরে সেনাবাহিনীর একটি দল গ্রামটিতে ঢুকে স্থানীয় রোহিঙ্গা বাড়িগুলোতে ব্যাপক হারে তল্লাশি চালায়। সূত্র জানিয়েছে, এ সময় শফিক নামক স্থানীয় এক রোহিঙ্গার ঘরে লুটপাট চালানোর পর তার ৩ যুবতী কন্যাকে গ্রেপ্তার করে নিয়ে যায় সেনা সদস্যরা।
তবে কী কারণে এসব রোহিঙ্গা যুবতীদের আটক করেছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় এক রোহিঙ্গা জানান, নিরীহ রোহিঙ্গা গ্রামবাসীর উপর প্রায় সময় বিভিন্ন কায়দায় হয়রানি নির্যাতন করে আসছে সেনা সদস্যরা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আসন্ন রমাদানে রোজা রাখা নিয়ে শঙ্কায় আছেন আরাকানের রোহিঙ্গারা। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গ্রহণ করতে নাগরিক সমাজের আহ্বান। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ যাচ্ছেন ইউএনএইচসিআর প্রধান। এবং 3 রোহিঙ্গা যুবতীকে আটক করেছে সেনাবাহিনী। Press the bell icon on YouTube app and never miss another update. Press the bell icon on YouTube app and never miss another update.